রমজান মাস বিভিন্ন জায়গাতে বিশেষ করে সারা বাংলাদেশে একযুগে দিনের বেলা সব জায়গায় রেস্টুরেন্ট বন্ধ থাকে। মা বোনদের বাসায় যে খাবার একটা বিষয় থাকে যে অন্যান্য সময় যেখানে আপনার 12টা 1টার দিকে খাবারটা রেডি করতে হতো দুপুরে যে খাবারটা, রমজান মাস কিন্তু সেটা আমরা দেখতে পাই না। যেহেতু পুরুষ মানুষরা জোড়াকে ইনশাল্লাহ আমাদের দেশের অনেক মানুষ ধার্মিক যে তারা চেষ্টা করে যে কোনো রমজান মাসে যাতে রোজা রাখে, মহিলারা তাদেরকে বুঝে শুনে রোজা রাখার চেষ্টা করে, যেহেতু আমাদের মুসলমানদের একটা পবিত্র একটা মাস এবং অনেক ফজিলত এই মাসটাতে। তো সেক্ষেত্রে আমরা নারীদের মহিলাদের পাশাপাশি যখন পুরুষরা রোজা রাখি, যেখানে বাকি 11 মাসে আমাদের বাসায় রান্না বান্নার জন্য 2টার ভিতরে খাবার রেডি করে ফেলতে হয়, 1টার ভিতরে খাবার রেডি করে ফেলতে হয়। তো এই বাসার যে উৎকৃষ্ট যে খাবারটা আছে, অবশিষ্ট খাবারটা আমরা বেড়ে ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। ওইখান থেকে যারা প্রাণী, বিশেষ করে বিড়াল কুকুর যারা আছে, কাক, তারা কিন্তু ওইখানে খেয়ে নিতে পারে বা তারা খায়। এবং অন্য যে আমি ওই সময়টাতে আবার বিভিন্ন রেস্টুরেন্টও খোলা থাকে। তো রেস্টুরেন্টে বা কমিউনিটি সেন্টারে আপনারা জানেন যে কমিউনিটি সেন্টার যেখানে বিবাহবার্ষিকী অথবা বিভিন্ন জন্মদিন অথবা মেজবান অথবা আপনার কুলখানি বা বিবাহ আপনার হয়ে থাকে, সামাজিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে, ওই জিনিসগুলো কিন্তু রমজান মাসে বন্ধ থাকে। রেস্টুরেন্টগুলোও কিন্তু বন্ধ থাকে। হয়তো কোনো কোনো রেস্টুরেন্ট ইফতার আইটেম বিক্রি করে, আবার অনেকে টোটালি পুরা মাসকে বন্ধ রাখে। অনেকে আবার সারা রাত খোলা রাখে, সন্ধ্যার মানে ইফতারের পর থেকে ইফতারি বিক্রি করে, ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত তারা খোলা রাখে। তো এই যে আপনি সেহরি থেকে একবারে আপনার ইফতার পর্যন্ত একটা সময় থাকে, তো এই সময়টা কিন্তু প্রায় 10 থেকে 12, 13, 14 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এই সময়টায় কিন্তু কুকুরগুলা বা যে পানিগুলো আছে তারা কিন্তু খাবার পাইতে পারে না। বাকি 11 মাস কিন্তু তারা কোনো না কোনো দিক দিয়ে তারা খাবার পেয়ে যায়। তো যেহেতু আল্লাহর সৃষ্টি এটা, আপনি বিলাল ফাউন্ডেশনে ঢুকলে দেখতে পারবেন আমরা অনেকগুলো কুকুরকে আমরা চেষ্টা করেছি যে খাওয়ার জন্য। যে আমাদের কাছে অনেক বলে যে ভাইয়া সব জায়গায় তো বন্ধ থাকে, সব জায়গায় খাবার তারা পাচ্ছে না, এই কুকুরগুলো ক্ষুধার চালায় চারোদিকে ঘোরাফেরা করে, কি করবে কি না তারা এদিক ওদিক থেকে ছোটাছুটি করে। তো আমরা চেষ্টা করি যে যেহেতু এটা আল্লাহরই সৃষ্টি, আল্লাহই সৃষ্টি করেছে এবং প্রাণীকে ভালোবাসার কথা কিন্তু বিভিন্ন জায়গাতে বলা হয়েছে কোরআন এবং হাদিসে, আপনারা জানেন। তো সেই হিসাবে আমরা চেষ্টা করি এই প্রাণীগুলোকে যাতে আমরা একটু পেট ভরে রাখতে পারি, অন্ততপক্ষে আমি যে এলাকাতে পারি। আমি বলতেছি না যে আমি সারা বাংলাদেশের কুকুরে খাবার দিতে পারবো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি অন্ততপক্ষে আমার কুকুর, আমার এলাকায় যদি 100টা কুকুরও থাকে, 100টা বিড়ালও যদি থাকে, তো ওই 100টা কুকুর 100 বিড়ালকে যদি আমি খাবার দিতে পারি, আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, এই প্রাণীগুলো তো খাবার জন্য হাহাকার করছিল, কোন দিকে খাবার পাচ্ছিল না, আমি তাদেরকে খাবার দিয়েছি। চেষ্টা করি। দেখেন, আমরা সব ভিডিও হয়তো আপনাদেরকে দেখাতে পারি না। মানুষ একটা আপনার বিভিন্ন ক্যামেরা ম্যানের একটা বিষয় থাকে, একটা পরিস্থিতি বা মুভমেন্টের একটা বিষয় থাকে। তো সব ভিডিওতে আমরা কিন্তু মানুষকে দেখাতে পারি না। তারপরে যতটুকু চেষ্টা করি আমরা সামান্য কিছু তুলে দেওয়ার জন্য, আমরা যা করি, যা আমরা বাহির মানুষকে হেল্প করি বা কুকুর পানিকে খাওয়াচ্ছি, তার একাংশ মাত্র আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করা হচ্ছে বা ভিডিওগুলো আপনার শো করা হচ্ছে। এত পরিমাণ আমরা ভিডিও দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে একই ক্যাটাগরি ভিডিও আমরা কত দিচ্ছি। তারপরে অনেক মানুষ আমাকে বলে যে ভাইয়া এখানে এক কুকুরগুলোর ভিডিও এতগুলো দেওয়া হয়েছে, দেখেন আমি যা করেছি তার এই 3 ভাগের 1 ভাগ কিন্তু এখানে দেওয়া হয়নি। তো আপনারা দেখতে পারবেন যে আমার এই ভিডিওগুলোতে যে আমরা চেষ্টা করছি অন্তত আমাদের এলাকায় রাত্রিবেলা, অনেক সময় রাত্রিবেলা দিয়েছি, যখন আপনার রমজান মাস ছাড়া যে সময় থাকে সন্ধ্যা রাত্রিবেলা দিয়েছি। আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন যে রাত্রিবেলা প্রায় রাত 1টা কি 2টা বাজে তখন ওই সময়টা দেওয়া হয়েছে। রমজান মাস ছাড়া বাকি যে 11 মাসে ওই সময় কিন্তু রাত্রিবেলা রেস্টুরেন্ট বন্ধ থাকে, বাসা বাড়ি বন্ধ থাকে, ওই সময় কিন্তু কুকুরগুলো খাবার পায় না। তো আমরা চেষ্টা করছি রমজান মাস ছাড়াও অন্য অন্য সময়গুলোতে মানুষ এই কুকুরগুলোকে বা এই প্রাণীগুলোকে মানে খাবার দেওয়ার জন্য, তাদের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য আমরা চেষ্টা করেছি। তো আপনারা যদি আমাদের এই ভালোবাসা বা সাপোর্ট থাকে, ইনশাল্লাহ আমরা আরও ব্যাপক পরিসরে চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। অনেক কুকুর দেখছি অসুস্থ, তাদেরকে আমরা চিকিৎসার আওতা আনার জন্য একটা টিম অলরেডি গঠন করেছি। আমি একটা ডাক্তারের সাথে কথা বলেছি, ডাক্তারের সাথে যে মেডিসিনগুলো আছে, কুকুর বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে আলাপ আলোচনা করে আমি অনেকগুলো ওষুধ নিয়েছি। মানে আপনারা নেক্সট ভিডিও দেখতে পারবেন যে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো যদি আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকে, আমরা ব্যাপক পরিসরে এই আল্লাহর সৃষ্টি